যেখানেই নতুন নতুন ডিজাইন, যেখানে ইন্টেরিয়রের প্রশ্ন, সেখানেই আমি। আর এবার আমি চুজ করেছি আইসিডি ইন্টেরিয়র বিডি। ওদের কোনো একটা প্রজেক্ট আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন আজকের এই বাসাটা ঘুরে দেখাই। আজকের এই বাসাটা মোটামুটি প্রায় 1550 থেকে 1600 স্কোয়ার ফিট, কিন্তু এই বাসার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সুদিংনেস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়ানো, এটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই আমরা বলি। আর এই পুরোটা করা হয়েছে হচ্ছে আইভরি, বেজ কিংবা আপনি ব্রুনেট যেটাই বলেন সেই কালার কম্বিনেশনগুলো দিয়ে। যদি আমি সোফা এবং দেয়ালের কথা বলি, দেয়ালের সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আপনার ফ্রেমিং করা, আর ফ্রেমিংয়ের মাঝে হচ্ছে এই ছবিগুলো, পেইন্টিংগুলো দ্যাট লুকস অ্যামেজিং। আর এই যেহেতু আমি কালারগুলো আগেই বলেছি, সেই কালারগুলোর সাথে ম্যাচ করে করা হয়েছে পর্দা। মোস্ট ইম্পর্টেন্টলি পর্দার সাথে সোফা বলেন বা আমার উপরের এই লাইট, সব কিছু একদম পারফেক্টলি কালার কম্বাইন্ড। আর যদি এই ব্যাক সাইডের কথা বলি, টিভির পিছে আছে হচ্ছে এইচপিএল বোর্ডের একদম গ্রানাইট টাইপের একটা ডিজাইন। আর নিচে এখানে তো আছেই আপনার সেই আইভরি এবং তার সাথে বেজ কালারের যে কম্বিনেশন। এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয় বলতে গেলে এটাই, কারণ টিভিটাকে হাইলাইট করেছে এই পুরো জায়গা। আর এই সাইডে ছোট্ট হচ্ছে একটা আপনার কর্নার শোকেস দেওয়া, যেখানে আপনি আপনার ছোট থেকে ছোট বিষয় এবং মূল্যবান বিষয় খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। যদি আমি সোফার কথা একটু বলি, সোফা সেটটা আইসিডি ইন্টেরিয়র বিডি ওরাই সাজেস্ট করেছে এই জায়গাটাতে আসলে কীরকম সোফা দিলে মানাবে। কালার কম্বিনেশনটা ঠিক অ্যাশও বলবো না, আবার ঠিক ওশেন ব্লু টাইপেরও না, বাট এই টাইপের একটা সুদিং কালার দেওয়া হয়েছে যেটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মানানসই। আর যদি আমি পেইন্টিংয়ের কথা বলি, এখানে যা যা কালার আছে মূলত এই কালারগুলোই পুরো বাসাটাকে রিপ্রেজেন্ট করছে। আমার সাথে আছে এই বাড়ির কর্ণধার যারা, তাদের কাছে শুনবো তাদের এক্সপিরিয়েন্স আইসিডি ইন্টেরিয়র বিডির সাথে করে কীরকম। তুষি আপু, এটা আপনার একটা স্বপ্নের বাড়ি? জি অবশ্যই, এটা আমার স্বপ্নের ফ্ল্যাট। আমি এই বাসায় অলমোস্ট 14 বছর ধরে, 15 বছর ধরে আমার বিয়ে হয়েছে, 14 বছর ধরে এই বাসায় আসি। কিন্তু কখনো ওইভাবে করে ভেবে কোনো ইন্টেরিয়র করব বা ইন্টেরিয়র করবো এরকম কিছু ছিল না। তো আমি এমনি ইন্টেরিয়রে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম এরকম আইসিডি। তা আমার আইসিডিটা খুবই ভাল লাগছে, যে মানে ওদের সব কিছু সিম্পলের মধ্যে খুব সুন্দর, এলিগেন্ট। ওরা কি আপনার বাজেট ফ্রেন্ডলি ছিল? হ্যাঁ, এবং ওরা খুব বাজেট ফ্রেন্ডলি। মানে আমি যতগুলা পেজ ঘুরছি, আমার কাছে ওদের মানে এইগুলো সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি লাগছে। এবং বাজেট ফ্রেন্ডলি হিসাবেই আমি ওদের এইটাতে ডাকার পর ওনারা আসছেন, দেখছেন, ওনারাও আমাকে খুব ভালো ভালো অ্যাডভাইস করছেন যে এইভাবে করেন ম্যাডাম, ওইভাবে করেন। তারপর উনি আমাকে অ্যাডভাইস করলো যে এইভাবে 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 করেন ম্যাডাম। তো আমিও আমার কিছু ওপিনিয়ন দিলাম, যেমন কালার কি হবে, কালার কম্বিনেশন কি হবে, এইগুলো আমি সব বলছি। আর ভাইয়া ওইভাবে আমার সাথে সাথে আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে হ্যাঁ একটু ডিপ করেন কি লাইট করেন, ঠিক ওইভাবে করেই অ্যাডভাইস দিয়ে মানে ওভারঅল আমাদের সবার থ্যাঙ্কস টু আইসিডি, মানে যে অনেক অনেক সুন্দর করে আমাকে আমার বাসাটা সিম্পলের মধ্যে এবং আমি বলবো কম বাজেটেই অনেক ফিনিশিং বলেন, কোয়ালিটি সম্পূর্ণ কাজ হয়েছে। আপনি কি পরবর্তীতে আইসিডি ইন্টেরিয়র বিডিকে সাজেস্ট করবেন? অবশ্যই সাজেস্ট করবো ইনশাল্লাহ। আমার কাজ খুবই ভালো লাগছে। আমার বাসা এখন আমার বাসায় থাকতেও আমার ভালো লাগতেছে এবং প্রতিটা জিনিস খুব কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে, ভালো হয়েছে। আপনি সন্তুষ্ট? আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট, আমার বাচ্চারাও সন্তুষ্ট, আমার হাজব্যান্ডও ইনশাল্লাহ অবশ্যই সন্তুষ্টই। আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আইসিডি ইন্টেরিয়র বিডি সবসময় বাজেট ফ্রেন্ডলি কাজ করে, তবে কোয়ালিটিতে নো ছাড়। এবং এই আইসিডি ইন্টেরিয়র বিডি এই টিমের কিন্তু একদম ডেডিকেটেড আর্কিটেক্ট টিম আছে, যারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী থিম, কালার কম্বিনেশন, শেপ এই সব কিছু নিয়ে খুবই উদ্বিগ্ন এবং খুব সুন্দরভাবে কাজ করে। একটা মজার বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে কস্ট পড়ে পার স্কোয়ার ফিট। সেক্ষেত্রে একটা ধারণা থাকে যে 1500 বা 1600 স্কোয়ার ফিটে আমাদের মনে হয় 20-25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, বাট না, এরকম একটা ডিজাইনের জন্য আপনাদের 10 থেকে 15 লাখ টাকা বাজেট রাখলেও আইসিডি ইন্টেরিয়র বিডি আপনাদেরকে ঠিক এরকমই সুন্দর একটা ইন্টেরিয়র হাউস আপনাদেরকে গিফট করবে। ডাইনিং পোর্শনটাও কিন্তু এখানে মূল কালারটাই হচ্ছে বেজ বা স্কিন কালার বা আমরা লাইট ক্রিম কালার যেটাই বলি না কেন সেটার আদলে 6 সিটেড একটা ডাইনিং পোর্শন এখানে রাখা হয়েছে। আর তার উপরে খুব বেশি কাজ করা নেই, জাস্ট 2টা লাইট দেওয়া আছে। এতেই এই পুরো বাসাটার যে গর্জিয়াসনেস সেটা ফুটে উঠেছে। আর আপনি ডাইনিংয়ে আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে আয়নায় নিজেকে একটু দেখবেন না, এটা তো হতেই পারে না। ঠিক সেই কম্বিনেশনে এই সাইডটাতে একটু গ্লাসের ডায়মন্ড কাটের যে পোর্শন বা যে স্ট্রাকচার সেটা দেওয়া হয়েছে।
আর আমি আগেই বলেছি এই বাসার সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় ফ্রেমিং করা, এবং ফ্রেমিং করা থাকলে যে সুবিধা, তার মধ্যে আপনি ছবি বসান কিংবা তার মধ্যে আপনি কোনো ডিজাইন দেন, অ্যামেজিং লাগে। আর ডাইনিংয়ের পাশে আপনার ডিনার ওয়াগন থাকবে না, এটা হতেই পারে না। একটা ডিনার ওয়াগন করা হয়েছে যেটা খুবই সিম্পল। এই তিনটা কালারের কম্বিনেশনে এই যে করা হয়েছে, এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়ার্ম লাইটের সাথে এই কালারগুলো খুব সুন্দর একটা সুদিং একটা ভাইব দেয়, যেখানে আসলে আপনার মনে হবে দেখেই শান্তি। আর ব্যাকগ্রাউন্ডে একটু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেই সেম আয়না। আরেকটা বিষয় সেটা আমি দেখাইনি, সেটি হচ্ছে এই সাইডের দেয়ালটা। এই দেয়ালটাতেই একমাত্র আমি দেখলাম যে এই বাসার কোনো দেয়াল সাদা রং ছাড়া অন্য কোনো রঙে করা হয়েছে। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে একটা দেয়াল যদি আপনার বাসায় গর্জিয়াস থাকে, সেটা আপনার পুরো রুমকে আরও ভাইব্রেন্ট করে, আরও গর্জিয়াস করে তোলে। এবং এই বাসার ডাইনিং পোর্শনের এটা হচ্ছে গর্জিয়াস জায়গা, এখানে আপনি ছবি টানান বা যে কোনো কিছু, সেটা এই জায়গাটাতে অনেক বেশি হাইলাইট করবে নির্দ্বিধায়। এবার দেখাবো মাস্টার বেডরুম। নর্মালি মাস্টার বেডরুম নিয়ে অনেক ধরনের কোয়ারি থাকে, সেটা দেখাবো যে এই বাসার মাস্টার বেডরুমটাকে আসলে কিভাবে সাজানো হয়েছে। দরজা তো আগে এখানে দেখাই যাচ্ছে, একটা গোল্ডেন পাইপলাইন, এবং তার কন্ট্রাস্টে আছে ব্রুনেট বা ডার্ক চকলেট যেটাই বলি। কিন্তু রুমে ঢুকলে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ওই যে ফাঁকা জায়গা, কোজিনেস, খুব সুন্দর একটা সুদিং এনভায়রনমেন্ট। এই জন্যই বললাম, কারণ এই যে হালকা কালারগুলো, এগুলো হচ্ছে খুব ঠান্ডা কালার। আপনি যখন সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রুমে ঢুকবেন, ঠান্ডা লাগা বা শান্তি দেয়া, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। সেই কনসেপ্টটাকে মাথায় রেখেই যে বেডটা এখানে দেওয়া হয়েছে, তার সাথে পিছের যে ডিজাইন, সিলিং বলেন বা পাশের এইটা, সব কিছু মিলে একদম পারফেক্ট। কারণ খুবই সুদিং, খুব বেশি হিবিজিবি কাজ নাই। আরেকটা থাকে এখানে যেটা করা হয়েছে, নর্মালি আমরা লং যে মিররটা দেই আমাদের রেডি হওয়ার জন্য, একটা কর্নার লেগে যায়। তো এখানে যেটা করা হয়েছে, এখানে এটার উপরেই গ্লাস ফিট করা হয়েছে যাতে এটা মাল্টিপারপাস ওয়েতে ব্যবহার করা যায়। পাশেও কিন্তু ড্রেসিং কর্নার করা হয়েছে, এবং ড্রেসিং কর্নারটাও অ্যাজ অলওয়েজ খুবই সিম্পল কিন্তু এলিগ্যান্ট। কারণ হচ্ছে পিছের যে কালার, সেটা এই ক্রিম বা আইভরি এই কালারের সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে। গ্লাসটাও একদম আপের পোর্শন থেকে ডাউন পর্যন্ত, সো পুরাটাই আপনার কভার করছে। আর পুরোটা যেহেতু সাদা, তো এটা নর্মালি সাদা তো শান্তির প্রতীক, শান্তি একটা ভাইব। আর এই সাইডে কিন্তু টিভিও রাখা হয়েছে, টিভির কর্নারটা করা হয়েছে, এটাও খুব সিম্পল। সব দিকে দেয়ালের কাজগুলো স্পেশালি একই রাখা হয়েছে, যে আপনি ঢুকে আপনার এক এক জায়গায় এক এক রকম কাজ দেখবেন, ডেফিনেটলি না। ঠিক সিম্পল প্যাটার্নের সাথে টিভি এবং নিচে ছোট্ট করে একটু টিভি ক্যাবিনেট, সব কিছু এখানে করা হয়েছে একদম সুদিং কালারগুলোকে মেনটেন করে। আর এই বাসার আরেকটা মজার বিষয় হচ্ছে লাইট। প্রত্যেকটা জায়গায় ছোট ছোট লাইট আছে, এখানেও ঠিক তাই, ছোট্ট একটা লাইট ব্যবহার করা হয়েছে এই জায়গাটাকে আরও বেশি গর্জিয়াস করার জন্য। একটা বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কিচেন, এবং এখন সেই কিচেনটাই ঘুরে দেখাবো। এই কিচেনটা খুব বেশি বড় না হলেও এই কিচেনের প্রত্যেকটা ইঞ্চ হচ্ছে আপনার ব্যবহার করা হয়েছে। তবে কিচেনটা একটু ভাইব্রেন্ট কালার রাখা হয়েছে, যেমন পাউডার ব্লু, বেজ, এই কালারগুলো এখানে অনেক বেশি ব্যবহার করা হয়েছে। এখানে স্পাইস এবং কাটলারি পোর্শন করা হয়েছে একেবারেই সেপারেট, হাতের কাছে যেন সব কিছু পাওয়া যায়। আরেকটা ইউনিক বিষয় হচ্ছে আমরা সবাই একটু কর্নারে কিছু একটা চাই যেন কিচেনে জিনিসপত্র রাখতে পারি। এখানে একটা হাফ ওভাল শেপের একটা কর্নার করা হয়েছে, মাঝে গ্লাস বাট দুই পাশে ফাঁকা, সো ইজিলি আপনি সব কিছু রাখতে পারবেন। চিমনি থেকে শুরু করে সব কিছু হাতের কাছে রাখা তো হয়েছে, যেন সহজেই আপনি সব ব্যবহার করতে পারেন। দর্শক, এতক্ষণ যে বাসাটা আমি ঘুরে দেখালাম, এখন আমার সাথে আছে এই বাড়ির কর্ণধার যারা, তাদের কাছে শুনবো তাদের এক্সপিরিয়েন্স আইসিডি ইন্টেরিয়র বিডির সাথে করে কীরকম। তুষি আপু, এটা আপনার একটা স্বপ্নের বাড়ি? জি অবশ্যই, এটা আমার স্বপ্নের ফ্ল্যাট। আমি এই বাসায় অলমোস্ট 14 বছর ধরে, 15 বছর ধরে আমার বিয়ে হয়েছে, 14 বছর ধরে এই বাসায় আসি। কিন্তু কখনো ওইভাবে করে ভেবে কোনো ইন্টেরিয়র করব বা ইন্টেরিয়র করবো এরকম কিছু ছিল না। তো আমি এমনি ইন্টেরিয়রই ঘাটতে ঘাটতে হঠাৎ দেখলাম এরকম আইসিডি। তা আমার আইসিডিটা খুবই ভাল লাগছে, যে মানে ওদের সব কিছু সিম্পলের মধ্যে খুব সুন্দর, এলিগেন্ট। ওরা কি আপনার বাজেট ফ্রেন্ডলি ছিল? হ্যাঁ, এবং ওরা খুব বাজেট ফ্রেন্ডলি। মানে আমি যতগুলা পেজ ঘুরছি, আমার কাছে ওদের মানে এইগুলো সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি লাগছে। এবং বাজেট ফ্রেন্ডলি হিসাবেই আমি ওদের এইটাতে ডাকছি। ডাকার পর ওনারা আসছেন, দেখছেন, ওনারাও আমাকে খুব ভালো ভালো অ্যাডভাইস করছেন যে এইভাবে করেন ম্যাডাম, ওইভাবে করেন, এভাবে করলে আপনার ভালো হবে। এই টিভি ইউনিটটা, যেমন আমার এই জায়গায় স্পেসটা অনেক ছোট ছিল, এখন আমি টিভি লাগানোর পর আমার স্পেস এত বড় লাগতেছে যে মনে হচ্ছে আমার টিভিটা ছোট। এখন দেখতেছি আমার টিভি চেঞ্জ করতে হবে, মানে আমার টিভি বড় কিনতে হবে এখন, মানে স্পেস এত বড় লাগতেছে।
আপনি কি ওদের কোনো সাইট সিন করতে পেরেছেন, কোনো সাইট? হ্যাঁ, আমি ওদের সাইট সিন করছি। তারপর নেক্সট আমি সাইট সিনই করছি যে দেখি ওদের কাজ কীরকম। তারপর ওনারা বোধহয় মানে সিদ্ধেশ্বরীতে একটা সাইট ছিল, অলমোস্ট ওটা কমপ্লিট ছিল। তো ওইটা গিয়ে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, আমি প্রতিটা জিনিস আমার খুবই ওইটা ভালো লাগছে, এলিগেন্ট লাগছে। তারপরে আমি ওইটা দেখি আমি বেশি ইন্সপায়ার্ড হয়েছি যে না, আমি ওদের কাছ থেকেই করব। তারপর আমি ভাইয়াকে ডাকছি, কাউসার ভাইয়াকে ডাকছি যে ভাইয়া, মানে কাউসার ভাই আসছেন পরে। তারপর উনি আমাকে অ্যাডভাইস করলো যে এইভাবে 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 করেন ম্যাডাম। তো আমিও আমার কিছু ওপিনিয়ন দিলাম, যেমন কালার কি হবে, কালার কম্বিনেশন কি হবে, এইগুলো আমি সব বলছি। আর ভাইয়া ওইভাবে আমার সাথে সাথে আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে হ্যাঁ, একটু ডিপ করেন কি লাইট করেন। ঠিক ওইভাবে করেই অ্যাডভাইস দিয়ে মানে ওভারঅল আমাদের সবার ইসে থ্যাঙ্কস টু আইসিডি, মানে যে অনেক অনেক সুন্দর করে আমাকে আমার বাসাটা সিম্পলের মধ্যে এবং আমি বলবো কম বাজেটেই অনেক ফিনিশিং বলেন, কোয়ালিটি সম্পূর্ণ কাজ হয়েছে। যেমন আমার প্রতিটা ক্যাবিনেটের 4 সাইডে যে আমি এগুলো দিছিলাম, অনেক ওইটা দেয় না, কিন্তু আমি ওইটা অ্যাড করছি। ওইটা অ্যাড করার পরেও জিনিসটা আরও সুন্দর হয়েছে। এটা আপনারা যদি ক্লোজ দেখান তো হয়তো বুঝতে পারবেন। আপনি কি পরবর্তীতে আইসিডি ইন্টেরিয়র বিডিকে সাজেস্ট করবেন? অবশ্যই সাজেস্ট করবো ইনশাল্লাহ। আমার কাছে আমার কাজ খুবই ভালো লাগছে। আমার বাসা এখন আমার বাসায় থাকতেও আমার ভালো লাগতেছে, বা যেই আসতেছে মানে আদার বাইরের যেই আসতেছে সবাই বলতেছে তোমার বাসা তো পুরো 5 স্টার লাগতেছে, সুন্দর লাগতেছে। অথচ আমার আগে বাসা ছিল একদমই নর্মাল সিম্পল। হ্যাঁ, মানে বাসা পুরো লুকস চেঞ্জ হয়ে গেছে এবং প্রতিটা জিনিস খুব কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে, ভালো হয়েছে। আপনি সন্তুষ্ট? আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। আমার বাচ্চারাও সন্তুষ্ট, আমার হাজব্যান্ডও ইনশাল্লাহ অবশ্যই সন্তুষ্টই। মানে প্রতিটা জিনিসই মানে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। জি, আপুর সঙ্গে কথা হলো, এবারে ভাইয়ার কাছে জানতে চাই ওভারঅল আইসিডি ইন্টেরিয়র বিডির সাথে কাজ করে আপনার রিভিউ আপনি কি দিবেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আইসিডি বিডি ইন্টেরিয়রের কাজের কোয়ালিটি, ওনাদের যে কমিটমেন্ট, ম্যাটেরিয়াল যেগুলো দেওয়ার কথা ছিল, পাশাপাশি আমাদের যখন যেখানে যা প্রয়োজন ছিল সেটাকে ওনারা যেইভাবে আমাদেরকে সাপোর্ট দিছে, এটা অবশ্যই খুবই প্রশংসনীয়। আর সবচেয়ে বড় কথা, ইন্টেরিয়রের কাজটা কিন্তু খুব সূক্ষ্ম কাজ। এই কাজটা হচ্ছে একদম সবার শেষে হয়। এখানে যেমন একটা খরচের বিষয় আছে, পাশাপাশি একটা ভালো লাগার বিষয় আছে। আমি টাকা ঢাললাম, অনেক সময় ভালো নাও লাগতে পারে, আবার অল্প বাজেটের মধ্যেও আমার পছন্দের একটা জিনিস হয়ে যেতে পারে। এই জায়গাটাতেই আইসিডি বিডির সাথে আমাদের খুব ভালো একটা লিয়াজও হয়েছে, যার ফলে আজকে যে ফাইনালি যে বাসাটা আপনারা দেখতে পারতেছেন, এটা অবশ্যই আমি তো আমার ওয়াইফের ক্রেডিট। উনি 6টা মাস এটার পিছনে সময় ব্যয় করছে, কোথায় কি কালার হবে সেটা উনি ফাইন্ড আউট করছে। দেন আইসিডি বিডি ইন্টেরিয়রের সাথে বসে কাউসার সাহেব, ওটার যে ওনার, তার সাথে বসে পুরো প্রজেক্টটা ফাইনালাইজ করছে এবং 2টা মাস যখন কাজ চলছে তখন কিন্তু উনি ডে ইন ডে আউট এখানে উনি পর্যবেক্ষণের উপর ছিল। কারণ আমি একজন প্রাইভেট জব হোল্ডার, আমার পক্ষে চাইলেও বাসায় ফুল টাইম দেওয়া সম্ভব না। সো পুরো প্রজেক্টটাই আমার ওয়াইফ এবং পাশাপাশি আইসিডি ইন্টেরিয়রের পক্ষ থেকে ওনাদের ওনার কাউসার সাহেব এবং ওনাদের চয়েস আর ওনাদের শ্রম, ওনাদের শ্রম, ওনাদের চয়েস, আমার চয়েস, ওনাদের ক্রেডিট পুরাটা। যে আমি বলবো যে মানে এত সুন্দর করে এত নিখুঁতভাবে করছে আর কি। আসলে উনি খুব বেশি সময় দিতে পারে নাই, আমি বেশি সময় দিছি। আর কিন্তু ওনার খুব পছন্দ হয়েছে যে বাড়ির মালিক, আমি তো মালিক না আসলে, মালিক উনি, কিন্তু যে মালিক সে এটা খুবই পছন্দ করছে। ইভেন কি এমন কেউ ছিল যে যারা হয়তো বা চাচ্ছিল না যে দরকার কি ইন্টেরিয়র টাইমলি ডেলিভারি দিবে না, এই না সেই না, বাট তারাও এখন মানে অবাক হয়ে গেছে যে বাসা এত সুন্দর হয়েছে প্লাস টাইমলি আমরা ডেলিভারি পাইছি। মানে আমাদের কমিটমেন্ট ঠিক ছিল। ভাইয়া ওভারঅল আপনি স্যাটিসফাইড? জি, ওভারঅল আমি খুবই স্যাটিসফাইড এবং আমি অলরেডি আমার পরিচিত 2-1 যারা দেখেছে তারাও জানতে চেয়েছে যে এটার ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করিয়েছে। এবং আমি যখন তাদের আইসিডির নাম বলেছি এবং তারাও বলেছে যে নেক্সট টাইম তাদের কোনো প্রজেক্টে যদি হেল্প দরকার হয় অবশ্যই আইসিডির সাথে তারা কথা বলবে, যেহেতু মানে অলওয়েজ মানে অলরেডি আমাদের এই কাজটা দেখে তাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এবং আমি থ্যাঙ্কস টু এন্টায়ার আইসিডি টিম যে অন টাইম প্রজেক্টটা, এখানে সবচেয়ে যেটা বড় একটা বিষয় অন টাইম ডেলিভারিটা। সো এখানে একটা ওনারা সবচেয়ে যেটা বড় ভূমিকা রাখছে, রাত দিন কাজ করে শেষের দিকে, বিশেষ করে শেষের দিকের কাজগুলো কিন্তু অনেক বেশি সূক্ষ্ম কাজ, তখন কিন্তু অনেক ভুল ত্রুটি এবং সেগুলোকে মানে ফাইন্ড আউট করে দেখানো। সো ওই জায়গাটাতে তারা আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে সঠিক টাইমের ভিতরে আমাদেরকে হ্যান্ড ওভার করছে। সো থ্যাঙ্কস টু আইসিডি বিডি ইন্টেরিয়র টিম
এবং আমি উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক, আইসিডি ইন্টেরিয়র বিডির এই প্রজেক্টে আমি আপনাদের ঘুরে দেখালাম এবং দেখানোর চেষ্টা করেছি সবচেয়ে সিম্পল থেকে সিম্পল জায়গা এবং ইউনিক জায়গা অ্যাজ ওয়েল। আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আইসিডি ইন্টেরিয়র বিডি সবসময় বাজেট ফ্রেন্ডলি কাজ করে, তবে কোয়ালিটিতে নো ছাড়। এবং এই আইসিডি ইন্টেরিয়র বিডি এই টিমের কিন্তু একদম ডেডিকেটেড আর্কিটেক্ট টিম আছে, যারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী থিম, কালার কম্বিনেশন, শেপ এই সব কিছু নিয়ে খুবই উদ্বিগ্ন এবং খুব সুন্দরভাবে কাজ করে। একটা মজার বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে কস্ট পড়ে পার স্কোয়ার ফিট। সেক্ষেত্রে একটা ধারণা থাকে যে 1500 বা 1600 স্কোয়ার ফিটে আমাদের মনে হয় 20-25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, বাট না, এরকম একটা ডিজাইনের জন্য আপনাদের 10 থেকে 15 লাখ টাকা বাজেট রাখলেও আইসিডি ইন্টেরিয়র বিডি আপনাদেরকে ঠিক এরকমই সুন্দর একটা ইন্টেরিয়র হাউস আপনাদেরকে গিফট করবে। সো দেরি করবেন না, আইসিডি ইন্টেরিয়র বিডির সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে।